আমার এক্সটেন্ডেড ফ্যামিলির সবাইকে আর কি বলতে চাই যে প্রত্যেক বাবার জন্য শুভেচ্ছা। আর যেসব মানে সিঙ্গেল মায়েরা আছেন তারাও সন্তানের কাছে একাধারে বাবা এবং মা দুটো ভূমিকাই পালন করছে। তো সেই সব মায়েদের মধ্যে দিয়ে বাবারা যে ভূমিকাটা মানে বাবার ভূমিকা যারা পালন করছেন, যেসব সিঙ্গেল মায়েরা, তাদেরকেও হ্যাপি ফাদার্স ডে। নমস্কার বন্ধুরা, আমি দেবলীনা চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরও একটা নতুন ব্লগ নিয়ে। একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে, আপনাদের সকলের হাত ধরে। তো চলুন আজকের দিনটা দুপুরবেলার পর থেকে স্টার্ট করা যাক। হ্যাঁ, এরকমই বললাম, তার কারণ হচ্ছে সকাল থেকে আজকে আমি কোনো কিছু শ্যুট করিনি। মানে কি জানেন তো, মানে ছুটির দিন থাকলে ওকে তো সারা সপ্তাহ পাওয়াই যায় না, বুঝতেই পারছেন। সেই সকালে যায়, সন্ধ্যাতে ফেরে, তারপরে অফিসিয়াল কাজ থাকে, তারপরে এত টায়ার্ড থাকে, খেয়ে দিয়ে ঘুমায়। তো নিজেদের টাইমটা আর কি স্পেন্ড করা যায় না, ওই আর কি আধ ঘন্টা 1 ঘন্টা। তো আজকে আমরা দুজনে ঠিক করেছিলাম যে আজকে সকালে নো ব্লগ ডে হবে, মানে নো ব্লগ টার্ম হবে আর কি, ওইটুকু পার্ট আমরা দুজনে আর কি সময় কাটাবো। তো অনেকক্ষণ অনেক বিষয় নিয়ে গল্প হচ্ছিল, ঘুরতে যাওয়া, আরও অনেক কিছু নিয়ে। তো তারপরে অ্যাট লাস্ট দুপুরবেলা ওকে বললাম যে না আর থাক, এবার ব্লগটাকে শুরু করা যাক। তো তাই দুপুরের থেকে ব্লগটা শুরু করছি, আপনারা দেখতে থাকুন। আজকে আমাদের বাড়িতে অনেক কিছু আছে আর কি। তো কি কি আছে, কি কি সারপ্রাইজ থাকবে আজকের ব্লগে, সেগুলো দেখতে থাকুন। আর একটা বিষয় আপনাদের কাছে, মানে সত্যি আমি কি বলবো, মানে আমি সত্যি নিজেকে এত ভালো লাগছে। আগের দিনও বলেছি, পরপর দুটো ব্লগে আপনাদের যে হিউজ অ্যান্ড হিউজ রেসপন্স, মানে জামাই ষষ্ঠীর ব্লগ এবং তার সাথে সাথে জামাই ষষ্ঠীতে আমি যে সমস্ত অর্নামেন্ট পরেছিলাম তার ডিটেলিং ব্লগটা যে আমি করেছি, এত রেসপন্স আসছে আপনাদের, মানে সত্যি মানে হার্ট মেল্টিং ব্যাপার পুরো, সত্যি তাই। এগুলোই আমার ইন্সপিরেশন, এগুলোই আমার মোটিভেশন ইন অর্ডার টু মেক নিউ ব্লগস মোর ডেভেলপার, আরও ভালো করে যাতে করতে পারি। সব ফ্লাইট কিন্তু আসছে আর কি। তো সব কিছু মিলিয়ে যাতে আরও ডেভেলপ করতে পারি, আরও ভালো করতে পারি, সেগুলোরও কিন্তু মানে মোটিভেশনটা থাকে এর মধ্যে। 1 সেকেন্ড। তো যেরকমটা আমি আগের দিনও বলছিলাম যে একজন যে কোনো ক্রিয়েটার তার শিল্পটাকে যদি সেই মানে যোগ্য সম্মানটা দেওয়া হয়, তাহলে না তার আরও এগিয়ে যাওয়ার যে মানে কি বলবো উদ্যম ক্ষমতা, সেটা কিন্তু আরও বৃদ্ধি পায় আর কি। তো আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে, এত রেসপন্স পাচ্ছি। সব সময় ওয়াইটিটা খুলে, ওয়াইটি স্টুডিওটা খুলে ড্রাফটটা দেখছি, খুব ভালো লাগছে দেখতে। বিশ্বাস করুন, আপনাদের এত মানে প্রত্যেকেই আপনাদের মানে সময়ের থেকে সময় বের করে, এবং আমি দেখছি যে টাইমটাও কিন্তু প্রচুর, মানে শুধু যে অনেক সময় হয় হয়তো স্কিপ করে কেউ চলে গেলেন, প্রথমটা ভালো লাগলো, মাঝেটা ভালো লাগলো না, লাস্টে গিয়ে দেখলেন, বা পার্টিকুলার কোনো একটা পার্ট দেখলেন। তো সেটাও না, আমি দেখছি টানা মানে টপ মোমেন্টসে পুরো ব্লগটা থাকছে, প্রত্যেকেই পুরো ব্লগটা দেখছেন। সত্যি মানে এভাবেই আমার পাশে থাকুন, আর কিচ্ছু বলার নেই আপনাদের। এভাবেই আমাকে আশীর্বাদ করুন, ভালোবাসুন, আমার পাশে থাকুন। একদিন যাতে আমি ব্লগটা নিয়ে আমার কাঙ্ক্ষিত জায়গাতে পৌঁছাতে পারি, মা বাবা ওকে সকলকে নিয়ে। তো চলুন আজকের এই অর্ধ দিবস থেকে শুরু করা যাক। অর্ধ দিবস হলেও দিনটা কিন্তু একদম কম্প্যাক্ট থাকবে। তো চলুন এখন দিনটা শুরু করছি। তো যথারীতি দুপুরবেলায় খাবার টেবিলে চলে এসেছি। আজকে আর সকালের কোনো ক্লিপস নিইনি, সকাল থেকে একটু পার্সোনাল মুডে ছিলাম, কারণ আজকে একটু ছুটির দিন, ওর সাথে একটু টাইম স্পেন্ড করি, তাই সকাল থেকে আর কোনো কিছু নিইনি, দুপুর থেকেই শুরু করেছি। ডাইরেক্টলি চলে আসলাম খাবার টেবিলে। আর আজকে কিন্তু একদম এলাহি ব্যাপার আমাদের, না ওইসব জামাই ষষ্ঠী বা কোনো অকেশন সেটা কোনো ম্যাটার করে না, মানে প্রায় রোজ দিনই খাওয়া দাওয়া হয়ে যায়। বিশেষ করে ছুটির দিন যেদিনে ও বাড়িতে থাকে, সেদিনকে মা বাবা মানে যেটা আমি সবসময়তেই বলি, ওর পছন্দের রান্না হয়। তো আজকে হয়েছে দেখুন, একদম টাটকা পদ্মার ইলিশ। এখানটা হাতাটা দেওয়া তো, এই যে দেখুন, এটা কিন্তু একদমই কোল্ড স্টোরেজের না, আমাদের এখানে খুব বিশ্বস্ত একজন আছে, তাছাড়া বাবা মাছ ভীষণ ভালো চেনে, তো একদমই কোল্ড স্টোরেজের না। জামাই ষষ্ঠীর মাছটাও দুর্দান্ত ছিল। আর দেখুন মুসুর ডাল রয়েছে, আর রয়েছে হচ্ছে আম রয়েছে,
আর ওমা কালকের ওই ডালটা আছে মাছের মাথা দিয়ে, মাউথ ওয়াটারিং হয়ে যাচ্ছে, কারণ এইসব আইটেমগুলো আমি ভীষণ ভালো খাই। এই যে কালকের এটা লেফট ওভার ছিল, কাল তো আমি ব্লগ দিইনি, এটা লেফট ওভার ছিল। কাল হয়েছিল চিংড়ির মালাইকারি আর এটাকে কি বলে মুড়ি ঘন্টর ডাল। তো আজকে সেই জন্য ইলিশ মাছ, রুই মাছ বলছি, দই সর্ষে ইলিশ, মুসুর ডাল, আম, আর কালকে লেফট ওভার মুড়ি ঘন্টর ডাল। হ্যাঁ সেগুলো তো আছে, টক দই মিষ্টি দই এগুলো থাকে, দইটা থাকে। তো যাই হোক, আর মেনু নিয়ে কিছু বলছি না, বুঝতেই পেরেছেন আপনারা, জগা খিচুড়ি পাকিয়ে যাচ্ছে। তো এখন খেতে বসে যাচ্ছি। সন্ধ্যের সময় অনেকগুলো চমক আছে, সেইগুলো আপনাদের দেখাবো। আজকে সন্ধ্যেবেলায় বাড়িতে একটা ছোট করে পুজোর ব্যবস্থা হবে আর কি, আর তাছাড়া একটা সারপ্রাইজ আছে, একটা না দুটো সারপ্রাইজ আছে। তো চলুন, সব কিছু মিলিয়ে এখানে বলবো না, তার কারণ সারপ্রাইজটা আজকে যাকে ঘিরে সে কিছু জানে না, দেখতেও পেলো না ক্যামেরাতে। তো চলুন দেখা যাক আজকের দিনটা ঠিক কিভাবে কাটে। তো সন্ধে হয়ে গেছে, দেখুন জামা টামা চেঞ্জ করে নিয়েছি। এতক্ষণ ধরে এখানটা দাঁড়িয়ে গোছালাম আর কি। গঙ্গা পুজোর সমস্ত উপকরণ, এখানে 5 রকমের ফল, এখানে মিষ্টি, দই, ঘি, মধু, আর এখানে ঘটস্থাপন করেছি। এই হচ্ছে আজকে, আর পুজোটা বাবা দিয়ে দেবে, আমি আর এই সন্ধ্যেবেলা পুজো করব না। দাঁড়ান একটু ক্যামেরাটা ঠিক করি। তো এসিটা চালিয়ে একটুখানি রেস্ট করছিলাম আর কি। আমি একাই সমস্ত কিছু করেছি, কাউকে কিছু জানতেও দিইনি, তার কারণ মা তাহলে বলবে যে সকালে কেন করলি না। অ্যাকচুয়ালি সকালে আমি সময় পাইনি, সকালবেলা মানে ওকে আমি রৌদ্রের মধ্যে বাইরে খুব একটা প্রয়োজন না হলে বেরোতে দিই না, কারণ সপ্তাহে 2 দিন ছুটি পায় আর কি। তাই ভাবলাম সন্ধ্যেবেলায় বেরোবে, সব উপকরণ এনে আমি সাজিয়ে গুছিয়ে বাবাকে বললাম, পুজো দিয়ে দিল। তো আগে আমার অনেক আগে মনে আছে, আমি ছোটবেলা থেকে একটু পুজো পার্বণ এগুলো করি, বিশ্বাস করি। যাই হোক, সেগুলো আমি বলতে চাইছি না, এটা যার যার ব্যক্তিগত বিশ্বাস আর কি। তো আগে এমন হয়েছে গঙ্গায় গিয়ে প্রদীপ জ্বালানো, যেটা প্রদীপ ভাসানো, পুজো করা, এগুলো টুকটাক করেছি আর কি। কিন্তু এখন এত স্ট্রিক্ট, এবং আমি বিশেষভাবে তার সাপোর্টে, তার কারণ হচ্ছে এই করতে করতেই না গঙ্গা দূষণটা ভীষণভাবে বেড়ে গেছে। তো বাড়িতে সেই জন্য আমি করলাম আর কি। আমি বিগত 2-4 বছর ধরে আর গঙ্গায় প্রদীপ ভাসাই না, কারণ আমি যেটা বললাম ব্যক্তিগতভাবে সাপোর্টে, এইভাবে গঙ্গা দূষণ করে গঙ্গাকে পুজো না করে ঘরেই ঘটস্থাপন করা যায়। তো ঘটের মধ্যে আপনারা যদি কেউ জানতে ইচ্ছুক হন, ঘটের মধ্যে আমি দিয়েছিলাম, যেটা বলছিলাম যে ঘটের মধ্যে আমি গঙ্গা জল, দুধ, ঘি, মধু, দই, এটা দিয়ে একটা পঞ্চামৃত বানিয়ে, এবার তার মধ্যে আম্রপল্লব, যেটা 5টা সিঁদুরের টিপ দিয়ে, আর শীষঢাপ, তাতে স্বস্তিক এঁকে, ঘটে স্বস্তিক এঁকে ঘটাচ্ছাদন হিসাবে ওড়না বা আপনার কাছে নতুন শাড়ি থাকলে সেটা, তারপরে যেটা ঘটমাল্য দেওয়া আর চাঁদমালা দেওয়া, আর ফল মিষ্টি আপনি যা দেবেন, এই করে। আমি সেরকমভাবে কিছু জানি না, এইটাই বেসিক। তারপরে একটু আরতি করা, কর্পূর ধুনো দিয়ে সারা ঘর দেখানো, এটাই। আর পরের দিন যেহেতু আমি মাটির ঘট পাতিনি, পরের দিন কি করতে হয়, এই জলটা কোনো একটা পাত্রে সংগ্রহ করে আপনার কাছাকাছি যে কোনো জলাশয়তে গিয়ে সেটাকে বিসর্জন দিতে হয়। তো আমার ঘরে চলে এসেছি, মাকে আর বাবাকেও ডেকেছি। মা বাবা এসব সম্পর্কে কিছু জানে না, ও আর আমি মিলে প্ল্যান করেছি। বাবা এখনো আসেনি, মা চলে এসছে। আর এই যে দেখুন, এইটা হচ্ছে আজকে ফাদার্স ডে স্পেশাল কেক। এটা আপনারা অনেকেই দেখে থাকবেন নিয়মরে, উপরে গাছের যে সবুজ যে মানে পাটটা, পাতার যে পাটটা, সেখানে বাবা বলে এটা লেখা, আর তলায় বাবা আর তার সন্তানের ছবি, ছেলে মেয়ের ছবি আর কি। খুব সুন্দর মিনিংফুল একটা, যে বাবা যে জীবনের বটবৃক্ষ, বাবা মা উভয়ই আর কি, সেটা এই কেকটার মানে যেভাবে
এঁকেছে ওরা, কি বলবো মানে সাজিয়েছে, সেটা মানে মিনটা এটাই করতে চাইছে আর কি। আমি অত ভালো করে বলতে পারছি না, আর অন ক্যামেরা না অত ভালো করে আমি বলতেও পারি না, অফ ক্যামেরা তাও বলতে পারি। যাই হোক, এখানে বাবা চলে এসছে। আজকে ফাদার্স ডে, তুমি কি জানো? বাবা আজকাল সব খবরই রাখে, কারণ হোয়াটসঅ্যাপে বাবার মানে ফ্রেন্ডসদের একটা গ্রুপ আছে, প্লাস ফেসবুক তো ইউজ করেই সেখান থেকে। তো আমরা ছোট্ট করে বাইরে আর যাচ্ছি না, এসি রুমে এখানে একটু ফাদার্স ডে সেলিব্রেট করছি। আপনারাও থাকুন। আর আজকে এই ব্লগের মধ্য দিয়ে আমার এক্সটেন্ডেড ফ্যামিলির সবাইকে আর কি বলতে চাই যে প্রত্যেক বাবার জন্য শুভেচ্ছা। আর যেসব মানে সিঙ্গেল মায়েরা আছেন, তারাও সন্তানের কাছে একাধারে বাবা এবং মা দুটো ভূমিকাই পালন করছে। তো সেই সব মায়েদের মধ্যে দিয়ে বাবারা যে ভূমিকাটা মানে বাবার ভূমিকা যারা পালন করছে, যেসব সিঙ্গেল মায়েরা, তাদেরকেও হ্যাপি ফাদার্স ডে। তো চলুন, এই কার্ডটা পাওয়া হয়েছে, এই কার্ডটাও নিয়ে এসছে। কি লেখা আছে? সব বাধা যায় সরে, এগোলে হাত ধরে। এটা তো আমার জীবনে একদম ঠিক, আপনাদের সকলের জীবনে। চলুন ছোট করে একটু সেলিব্রেট। এসির মধ্যে বসেই হচ্ছে, আর বাবার একটু প্রবলেম আছে, সেই জন্য কমিটমেন্ট করেছিলাম যে আজকে জামাই ষষ্ঠীর তত্ত্বগুলো দেখাবো। একদম চলে এসেছি। জামাই ষষ্ঠীর একটা পুরো তত্ত্বের একটা লুক একটু দিয়ে দাও। তো প্রথমেই যে তত্ত্বটা খুলছি সেটা হচ্ছে আমার মা বাবা ও নিয়ে এসছে, এইটা গোল্লাকে দিয়েছে। গোল্লার তত্ত্ব দিয়েই খোলা শুরু হোক। বাড়ির সব থেকে ছোট সদস্য গোল্লা। আচ্ছা, গোল্লার জন্য রয়েছে এই একটা ঝুমঝুমি, ওকে ঘুম পাড়ানোর সময় খুব দরকার হয় এটা। আর এটা হচ্ছে গোল্লার দাদা দিদু দিয়েছে নতুন জামা, যেটা আসছে পূর্ণিমার দিন ওকে পরাবো ভাবছি। এটা তো ওর উত্তরীয় সবসময় থাকে। আর গোল্লার তো আর কোনো সাজুগুজুর জিনিস নেই। গোল্লার রয়েছে এই বাটার আর এই হচ্ছে চকলেটস। এগুলো সব কাদা কাদা হয়ে গেছে, ফ্রিজে তুলতে হবে। এগুলো হচ্ছে গোল্লার। এই ট্রেটা নিয়ে আসলাম প্রথমেই। এটা হচ্ছে মাকে আমি আর ও দিয়েছি। এটা হচ্ছে মার একটা কসমেটিক্সের ট্রে। এর মধ্যে দেখুন প্রথমে আছে হচ্ছে
জয়ের একটা পিওর অ্যালয় বডি লোশন রয়েছে, এটা ভীষণ ভালো গরমের দিনে। এটা একটা রয়েছে। আচ্ছা, এইটা রয়েছে একটা বায়োটিকের একটা মাসাজ ক্রিম রয়েছে, এটা মা মাঝে মধ্যে ইউজ করে আর কি। এটা কোন দিক থেকে খুলতে, এইটা এই যে একটা মাসাজ ক্রিম, এটা খুললে এইরকম আসে, গন্ধটা দুর্দান্ত। এটা মাঝে মধ্যে মা রাত্রিবেলা অ্যাপ্লাই করে, আমিও করি। আচ্ছা, এইটা আছে, একটা আছে অ্যারোমেটিক জুয়েল কেয়া শেটের সিঁদুর দিয়েছি একটা, আর একটা হচ্ছে কেয়া শেটের আলতা আছে। এই আলতাটা না ভীষণ ভালো, যাদের আপনাদের পা ফাটে এই আলতাটা অল্প করে সেই জায়গায় অ্যাপ্লাই করলে কিন্তু পা ফাটাটা কমে যায়। আচ্ছা, এইটা হচ্ছে ফেসেসের একটা কাজল আছে, এই কাজলটা তো মানে পুরো আমার কি বলবো একটা গিফটেড প্রোডাক্ট মনে হয়, মানে ফর এনহ্যান্সিং ইউর আই লুক, সেই জন্য বিভিন্ন, এটা না কাজলটা বিভিন্নভাবে অ্যাপ্লাই করা যায়, তো এটা একটা আছে। আচ্ছা, জুডিওর একটা ব্ল্যাক আইলাইনার আছে, এটা কিন্তু খুব ভালো, এটা আমি রেকমেন্ডেশন দেখেছি অনেকের কাছে, কোহল আইলাইনার, এটা পুরো ডিপ হয়, ইন্টেন্স। আর একটা আমার এটা ভীষণ ভালো লাগে, একটা বেশ সুন্দর বিন্দি, কালারফুল বিন্দি, মারটা একটু বড় হলে ভালো হতো অ্যাকচুয়ালি। আমাদের যত কসমেটিক্স এর বাজার না ও করে, আমার হাজবেন্ড করে আর কি, এটা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। ও কিন্তু ভীষণ ভালো কিনতে পারে, মানে আমার ঠিক যেরকম পছন্দ, তবে বেচারা অতটা তো পারে না, মার সাইজটা একটু বড় লাগে, আমার সাইজটা একটু কম ছোট লাগে আর কি, সেটাও বুঝতে পারেনি, ঠিক আছে। আর এইটাও একটা ও এনেছে পছন্দ করে আর কি, আমি সবসময় বেরোই না কিন্তু ও এনে দিয়েছে। এই যে ব্লু হেভেনের একটা লিপস্টিক, আমি এখানে একটা স্ট্রোকস দিচ্ছি, এইটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই কালারটা মার খুব ফেভারিট, মা না একদম সাজতে চায় না, একদম আমার হাত ধরেই মা সাজগোজ করা। তো এই হচ্ছে মার এন্টায়ার সাজগোজের ট্রে। তো এবার আসছি, মা আমাকে যে সাজার ট্রেটা দিয়েছে, এই হচ্ছে এন্টায়ার ট্রেটা, কিন্তু ব্যাপারটা হচ্ছে সব ট্রে আমি সাজিয়েছি, তাই আমি সবটাই জানি। अगेन জয় পিওর অ্যালয় বডি লোশন ফর মি, এটা আমরা দুজনেই মামে দুজনেই ইউজ করি, সবাই ইউজ করি, খুব ভালো, কোনো প্রমোশনাল ব্লগ কিন্তু না এটা। আচ্ছা, এইটা হচ্ছে এনগেজের বডি স্প্রে, খুব ভাল লাগে এটা আমার, এনগেজ আর জুডিও স্ট্রবেরিটা আমার খুব ফেভারিট, এনগেজের এইটা জুডিও স্ট্রবেরি। আচ্ছা, अगेन আইলাইনার, এটা ফ্রম জুডিও, এটা আছে হচ্ছে ব্রাউন কালার, হ্যাঁ ব্রাউন শিমার আইলাইনার আছে এটা। আচ্ছা, আপনারা তো সবাই জানেন আমি লিপ বাম ভীষণ ভালোবাসি, এটা হচ্ছে জুডিও চেরি লিপ বাম একটা, এইটা আমার খুব ভালো লাগে। আচ্ছা দেখুন, এখানে আছে হচ্ছে মাই লিট গ্ল্যামের একটা জোড়া একটা লিপস্টিক, আমি এটা খুলছি না, মানে মিনি সাইজ লিপস্টিক, এইটা যেটা আমার মাস্ট প্রোডাক্ট নেসেসারি খুবই, শাহনাজ হোসেনের, এটা হচ্ছে একটা ফেস ওয়াশ, ওরও একটা ছিল, ওর ততটা ও আগে ভেঙে নিয়েছে, সেই জন্য ওটা মানে দেখানো যাবে না। আচ্ছা, এটা হচ্ছে আমি ছাড়িয়ে রেখে দিয়েছি, এটা মেবেলিনের একটা হচ্ছে মাস্কারা, একটু দেখাই, এতটা ঠিক, এরকম লাগাতে হয়, এরকম লাগাতে হয়, এখন আর লাগাচ্ছি না, তার চোখ পুরো কালো হয়ে যাবে। মাস্কারাটা খুব ভালো, মাস্ট রেকমেন্ডেড। আচ্ছা, হাতটা কিরম হয়ে যাচ্ছে, আজকে না বটি দিয়ে আম কাটতে গিয়ে আমার এই জায়গাটা একটু কেটে গেছে। এটা হচ্ছে ব্লু হেভেন একটা সিঁদুর, হাসতে পারো না তুমি। আচ্ছা, এটা আছে হচ্ছে জুডিওর একটা লিপস্টিক আছে, এটা না আমি এখন খুলছি না, কারণ খুলে ফেললে সিলটা একদম কেটে যাবে। এটা জাস্ট এই কালারটা থেকে একটু মানে কি বলবো, এটা একটু ব্ল্যাকিশ মারুন আছে, আমার মাঝে মধ্যে এই কালারগুলো খুব ভালো লাগে। আর আগে সেম বিন্দি যেটা ও কিনেছে এই কালারে, তো মানে ডিফারেন্ট কালারের। তো এই হচ্ছে গেল মার আর আমার হচ্ছে সাজার জিনিসের ট্রে। আচ্ছা, এইবার থেকে শুরু হচ্ছে জামা কাপড়ের বিষয়। প্রথমেই দেখুন কি সুন্দর না পাঞ্জাবিটা, এই পাঞ্জাবিটা
ও সিলেক্ট করেছে, এটা আমরা দিয়েছি বাবাকে। আমি একটু খুলেই দেখাই, ভাঁজটা যেন ঠিকঠাক হয়। এর থেকে বেশি আমি খুলতে পারছি না। এইটা হচ্ছে পুরো ফ্রন্ট, মানে সাইড বাটন আছে, ঠিক আছে? এটা হচ্ছে পুরো ফ্রন্টের কাজটা, আর সামনেটাও পুরো এরকম আসবে, অসাধারণ সুন্দর, কালারটাও খুব সুন্দর কচি কলাপাতা রঙের। আর হাতটায় দেখুন পুরো একদম এই সুতোর যে এমব্রয়ডারি যে ওয়ার্কটা পুরো, এটা কিন্তু কোনো প্রিন্ট না, অরিজিনাল কিন্তু সুতোয় কাজ করা। এটা আমি নিয়েছি পরম্পরা, এক্সক্লুসিভ পরম্পরা কালেকশনস থেকে। এটা না কোথায় বলবো, কসবা ট্রায়াঙ্গুলার পার্কে, এটা খুব নামকরা একটা মেন্স বুটিক। বারাসাতেও এর বারাসাতেও কিন্তু এদের ব্রাঞ্চ আছে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো এটা কি দাম বলবো? পুরোটা দাম বলবো না, বারণ করছে, দামটা বলছি না, কারণ কি গিফটেড আইটেম তো, দামটা বলছি না। আর এর সাথে না মায়ের একটা শাড়ি আছে পিস্তা কালারের এরকম, সেটার কথা মাথায় রেখে ধর্মগরম আমাদের সামনে একটা খুব শুভ একটা অকেশন আসছে, যেখানে বাবা মাকে আমরা নেমন্তন্ন করব আসার জন্য, আমি আরও। তো প্ল্যান আছে সেটা। তো সেই দিন মাকে আমি যে শাড়িটা পরতে বলেছি, মানে যেভাবে সাজাবো আর কি, তার সাথে টুইনিং করে হচ্ছে বাবার ড্রেসটা রেখেছি। বাবাকে পছন্দ করালাম একটা ধুতি, কিন্তু সে কিছুতেই পরবে না, তার নাকি ধুতি পরলে হাঁটতে পারে না, এটা সেটা। তো প্ল্যান করে রেখেছি, বাবা এটা দেখবেই, অ্যাজ ইউজুয়াল, কিছু করার নেই, যে একটা ব্লু রঙের ধুতি বাবাকে ট্রাই করাবো ওই বিশেষ দিনকে, যে দিনটার কথা বলছি। তো তো আপনাদের যদি কারোর এটা পছন্দ হয়ে থাকে স্ক্রিনশটটা নিয়ে নিতে পারেন, আমি দেখাচ্ছি। খুব ভালো, ইউজ করলে তো আরো ভালো বোঝা যাবে। আর আমি বলবো যে কারোর যদি এরকম ম্যাচিং করে পরার ইচ্ছা হয়, তাহলে ওদের দোকানে গিয়ে আগে পাঞ্জাবিটা কিনে নেবেন, তারপরে শাড়ির দোকানে যাবেন, তাহলে সুবিধা হবে। আমরা একটু উল্টো নিয়ে নিয়েছিলাম। তো এইবার দাঁড়াও দেখাচ্ছি। এইটাকে দেখেছেন আপনারা জামাই ষষ্ঠীর দিন, এটা আমি চাই এটা যার জিনিস সে খুলে আপনাদের এক্সপ্লেন করে দেখাবে। তো এখন আপনাদেরকে দেখাবে আমার হাজবেন্ড, তার গিফটটা। দেখান। এটা হচ্ছে আমার গিফট। আচ্ছা, এই পাঞ্জাবি খুলে দেখো একটু, বাবারটা যেভাবে দেখালাম। বেশি কিন্তু খুলো না, হ্যাঁ, পুরো ভাঁজটা খুলো না, দেখাও একটু। এটা পুরোটা লম্বা করো, লম্বা, ওরকম না, হ্যাঁ হ্যাঁ, এটা খুলে, এটা হ্যাঁ লম্বা করো, হ্যাঁ হ্যাঁ, পুরোটা না দেখালে তো লোকে বুঝতে পারবে না। এর মধ্যে এবার একটু এক্সপ্লেন করো। এর মধ্যে ডুয়েল আছে, এটা হচ্ছে বেনারসি পার্ট আছে, একটা হাত হচ্ছে মানে ডান হাতটা, ও যে ডান হাতটা সেটা হচ্ছে, আমি একটু কাছে নিয়ে যাচ্ছি, কাছে নিলে আপনারা বুঝতে পারবেন। দিস ইজ এন এলিগেন্ট পিস, অসম পিসটা দেখুন। এই যে পোর্শনটা দেখছেন, এইটা হচ্ছে পুরো বানারসি ওয়ার্ক আছে, পুরো বানারসির উপরে বুটার কাজ আছে। আর এইটা যে ওয়ার্কটা দেখছেন, এটা র সিল্কের উপর এমব্রয়ডারি সুতোর কাজ আছে। হ্যাঁ মা এসো, সঠিক সময়ে এসছো, আমার আর তোমার শাড়ি দেখানো বাকি। তো পুরো কাজটা হচ্ছে এরকম আছে, ওকে পরে না দুর্দান্ত লাগছিল। আমি ইচ্ছা করেই ওই দিনকে ফটোটা দিইনি। একটু পেছনটা দেখাও, পেছনের কাজটা, পেছনে ঘাড়ের পেছনে, পেছনটাও দেখুন এইরকম ডিজাইন করা রয়েছে। আর ওই পাশের হাতটাও ডিজাইন করা আছে। আর এটা তো বেনারসি হাত, ওকে পরে অসাধারণ লাগছিল, দুর্দান্ত। হ্যাঁ দেখুন, এই পাশেটাও এরকম এমব্রয়ডারি করা, আর মাঝখানে বেনারসি কাটওয়ার্কটা বসানো। মানে পুরো পাঞ্জাবিটা এত আর কি এলিগেন্ট পাঞ্জাবিটা হয়েছে, দারুণ হয়েছে। আর ওকে পরলে সত্যি খুব ভালো লাগছিল। আমি যেটা বললাম, ইচ্ছা করেই সেদিন দিইনি যাতে এই টুইস্টটা থাকে। আর এইটা দেখাও, এটা খোলো, এটা ভাঁজ করা যাবে। সামনে ফেরাও এবার, ওরকম না, সামনেটা ফেরাও, এরকম না, এরকম এরকম এরম ধরো। আচ্ছা, এইটা হচ্ছে ওর ধুতি। কেমন লেগেছে তোমার ধুতিটা? খুব ভালো। এই ধুতিটা দেখুন, হ্যাঁ ধুতিটা পরে যখন, পাঞ্জাবিটা পরে যখন দেখছিল না, ওকে সত্যিই খুব সুন্দর লাগছিল।
এইটাও দেখুন পুরো একদম ধুতিটাও র সিল্কের উপরে রয়েছে। আর এই ওয়ার্কটা আমি দেখাচ্ছি একদম কাছ থেকে, দেখুন এই পুরো ওয়ার্কটা গেছে। এটা একটা রেডিমেড ধুতি, মানে পুরোটাই সেট করা রয়েছে, এলাস্টিক দড়ি দেওয়া রয়েছে, কোমরে দড়ি রয়েছে। হ্যাঁ, তো এইটা আর পাঞ্জাবিটা ভীষণ সুন্দর। তা তুমি এটা কবে পরবে এখন বলো না? হ্যাঁ, আমাদের আসছে একটা ভেরি সুন, একটা খুব শুভ দিন আছে। সেই দিন আমাদের একটা লাইফের একটা অন্যরকম একটা দিন, সেই দিনটা আমরা সেলিব্রেট করব। সেদিন বাবা মাকে ইনভাইট করব সেখানে। তো সেই জন্য এই ড্রেস কোডগুলো সিলেকশন করেছি। এর থেকে বেশি আর কিছু বলছি না, ঠিক আছে? এখন দাঁড়াও আমি ভাঁজ করে দিই। যে শাড়িটা আমি বলেছিলাম যে আমার বানারসি শাড়ি খুব পছন্দ, দিস ইজ আ অ্যামেজিং পিস ফ্রম সরোবর পার্ক স্ট্রিট। এইটা হচ্ছে আমার বেনারসি। তো এবার ট্রেটাকে সরিয়ে দিই সুন্দর করে, সব বলসগুলো পড়ে যাচ্ছে। তো শাড়িটা আপনাদের এবার একটু দেখাই। এটা যতক্ষণ না আপনাদের সাথে শেয়ার করতে না পারছিলাম মনটা আকপাক করছিল। তো এই যে দেখুন, এই হচ্ছে পুরো শাড়িটা। আমি ফার্স্টে ওকে বলবো একটু পাড়টা দেখাও, এই লোয়ার পার্টটা। এই পাড়ের কাজটা দেখুন কতটা ইউনিক, মানে আমি কিন্তু এরকম পাড় খুব কম দেখেছি। আর শাড়িটা আপনাদের, এই হচ্ছে শাড়িটা, অসাধারণ একটা শাড়ি। এটা মা বাবা জামাই ষষ্ঠীতে আমাকে গিফট করেছে। শাড়িটার মধ্যে দেখুন একটা ডুয়েল টোন রয়েছে, টমেটো কালার একটা, আমাকে একটু দেখাও, টমেটো কালার রয়েছে আর রানী, মানে একটা থ্রেড হচ্ছে টমেটো কালার টমেটো রেড, আর একটা থ্রেড হচ্ছে রানী কালারের রেড, আর রানী কালারের রেড বলছি, রানী কালারের। আর ভেতরে দেখুন রেশম, মানে রানী কালারের রেশম সুতো দিয়ে একটা বুটা, আর জারি দিয়ে, জারিটা খুব ভালো কোয়ালিটির জারির একটা বুটা। ফুল বডিতে এই কাজটা রয়েছে। কি সুন্দর না? আর আঁচলটা আপনাদের দেখাচ্ছিলাম, আঁচলটা হচ্ছে পুরো এরকম ব্রোকেটের উপরে রয়েছে। অসাধারণ লেগেছে, অসাধারণ শাড়িটা। এইগুলো না কোনো সেকেন্ড পিস হয় না। আপনি যে এইটা নিয়ে যাবেন, ধরুন কারোর যদি পছন্দ হয় বলবেন সেম টু সেম একটা পিস বের করে দিতে, এগুলো ওদের সার্ভারে না কোনোটা সেম টু সেম হয় না। আপনি ইন্সপায়ারিং পিস পেতে পারেন, এটারই কোনো ইন্সপায়ারিং পিস পেতে পারেন, হয়তো সেটা আরো সুন্দর হবে আপনার শাড়িটা, কিন্তু ওদের সেম টু সেম থাকে না। কিন্তু বেনারসিটা আমার ভীষণ ভালো লেগেছে। আর কতটা হাগিং দেখুন, সিল্কটা একদম মানে পুরো বডির সাথে। আমি জামাই ষষ্ঠীর দিন পরেছিলাম, ওটাও কিন্তু সার্ভারের, ওটা থেকে এটা দামি, ওটাও সার্ভারের, ওটাও আমাকে গেল বছর পুজোয় মা বাবা দিয়েছিল। ওটার সিল্কটাও ভীষণ সুন্দর, মানে পুরো গায়ের সাথে একদম পাটে পাটে জড়িয়ে থাকে। আপনারা দেখেছেন কতগুলো কুচি পড়ে, যদিও তার ক্রেডিট কিন্তু ফুললি ক্রেডিট আমার মার। আপনাদেরকে একটা ছোট্ট টিপস দিয়ে রাখছি, যাদের একটু চেহারাটা বালকি আছে না, তারা যদি খুঁটের ওখান থেকে একটু এক্সট্রা কাপড় কিনে, যে কোনো ব্লাউজের দোকান বা টেলারিং এর দোকানে কাপড় যদি হাফ মিটার মতো জুড়িয়ে নেন না, তাহলে কুচিটা বেশি পড়ে। তাহলে আপনি অনেক রকম ট্রেডিশনাল করে আট পৌড়ে করে বা মাথায় ঘুমটা দিয়ে অনেক রকম ভাবে পরতে পারবেন, যেটা আমার মা সবসময় আমার শাড়িতে করে দেয়। তো এই ছিল আমার শাড়িটার, দামটা বলছি না। যে পিসটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে মাকে আমরা যেটা দিয়েছি আর কি, আমি আর ও যেটা দিয়েছি। পিসটা দেখুন এত সোবার মায়ের শাড়িটা। আপনাদের যাদের চয়েসটা মায়ের মতো আর কি, সোবার শাড়ি, আমার দেখুন উইথ এজ এরকমই চয়েস হবে। এখন তো আমার অল্প বয়স, সেই জন্য বেনারসি নিয়েছি, মার তো সেই বয়সটা না, তাই মা এটা একটা, এই শাড়িটার নামটা আমি ভুলে গেছি। দারুণ সুন্দর শাড়িটা, মানে একদম পুরো বুটিক পিস আছে। আঁচলের পাটটা আছে হচ্ছে এরকম পুরো, আঁচলে দেখুন কি সুন্দর আঁচলটা বাঁধানো রয়েছে, পম দেওয়া রয়েছে। আর ভেতরটা আছে হচ্ছে পুরো শাড়িটা এই কাজ রয়েছে, পুরো এন্টায়ার শাড়িতে। এটা কি কি শাড়ি গো, কি যেন বললো, নামটা ভুলে গেছি। আর পাড়ে দেখুন এইটা হচ্ছে পাড়টা, আমি দেখাচ্ছি কাছে থেকে। পাড়টা এত সুন্দর, জারিটা মানে জারির মধ্যে কোনো যে বলে না জারির কাজ একটু বেশি উগ্র লাগে একটু, মানে এত সুন্দর সোবার পিসটা এরকম পড়বে একদম। আর এর সাথে ব্লাউজ পিসও আছে, খুব সুন্দর। ব্লাউজ পিসটা হচ্ছে এরকম, মানে এই কালারেরই, আমি আর খুলে দেখাচ্ছি না, এই কালারের। আর পাড়ে মানে দুটো হাতে আর পিঠে আর কি এইটা পড়বে।
তো শাড়িটা খুব সুন্দর, মা নিজে পছন্দ করেছে। মায়ের শাড়ি মাকে আমি বলি পছন্দ করতে, কারণ আমারটা একটু গর্জিয়াস হয়ে যায়, মা খুব সোবার পছন্দ করে, আমি সেদিনই বলেছিলাম। তো মা এই শাড়িটা পছন্দ করেছে। তো এই ছিল আমাদের জামাই ষষ্ঠীর মানে আর কি পুরো বাজার, যেটা মাদেরকে আমরা দিয়েছি, আমাদেরকে মায়েরা দিয়েছে। তো আজকে এবছরের মতো জামাই ষষ্ঠী পর্ব এখানেই শেষ হলো। প্রায় 10টা থেকে 10:15 বাজতে যাচ্ছে। মা বারবার এসে ডাকছে খাওয়ার জন্য। রাত্রেবেলা তো রয়েছে একদম দই সর্ষে ইলিশ, খেয়ে দিয়ে আমার একটু লেখালেখির কাজ আছে, করে ঘুমিয়ে পড়বো। সুতরাং আজকে আর দেখানোর কিছু নেই, ব্লগটাকে এখানেই কমপ্লিট করলাম। আমি জানি আপনারা এতক্ষণ যখন পেশেন্স নিয়ে ব্লগটা দেখেছেন, ব্লগটা আপনাদের ভীষণ ভালো লেগেছে। বিগত দুটো ব্লগের মতো আপনারা সবসময় আমার পাশে থাকবেন, আমার ব্লগটাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে আরো ইন্সপায়ার করবেন। তো ততক্ষণ অবধি আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই কালকে একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।